শফিকুল ইসলাম প্রিন্সিপাল এখানে মসজিদে বসে। বলবো যে আমি যখন এখানে জয়েন করলাম তখন এই প্রতিষ্ঠানের কোনো টাকা ছিল না। প্রতিষ্ঠানের মানে বিভিন্ন কাজের জন্য সে নানান খান থেকে টাকা আনছে, আর সে এখানে জয়েন করার সময় 10 লক্ষ টাকা দিয়ে এখানে জয়েন করছে। তাহলে কি সে টাকা থাকলো না কেন? আর সে 10 লাখ টাকা কি করবে? কিন্তু সে বুকে হাত বলতে পারবো যে আমি মানে ফ্রি ভাবে এসে জয়েন করছি, এটা বলতে পারবো না। আর আমরা জানি সে 10 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানের কাছে কেনা খাটাইছে, সেটা আমার এলাকার একজন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে মুর্তজা হুজুর, তার চাকরিটা কেন হয় নাই? টাকা নেওয়ার পরে কেন হইল না চাকরি? সকল ব্যাখ্যা ডাক্তার সাহেবের সামনে দিয়া তারপরে প্রিন্সিপাল সাহেব এটা সমাধান করছে। লাইব্রেরি পোস্ট করে আছে, যদি নেওয়া যাবে স্যার বলতে টাকা দেন। ঠিক আছে, যদি টাকা লাগে যদি অসুবিধা নাই। প্রথম স্যারের নিয়ে 3 লক্ষ টাকা বহল তাই স্যার? বলেন আপনি কোন দিচ্ছেন সেটা বলেন, কার কাছে দিচ্ছেন সেটা বলেন। আমি দিচ্ছি সব টাকা। আচ্ছা, এখানে 3 লক্ষ টাকা দিলাম দোকানে, রাতুল ফার্নিচার মার্ট। তারপরে বলে দিলাম 50,000 টাকা। চারুল মাদ্রাসায় দিচ্ছি 1,15,000 টাকা। গোপাল শাস্ত্রী দিলাম 15,000 টাকা। তারপরে দুধবাজি সাহেবের মসজিদ দিছে 1,30,000 টাকা। এই হলো 6,80,000 টাকা স্যারে বললো যে আমি তখন পোস্টটা আমরা নিয়ে গেলাম গাড়ি সরকার সব টাকা করে দিয়েছেন? হ্যাঁ আমার বাড়িতে গেলেন শুক্র মাহমুদের সাথে, তারপরে আমার সাথে আলোচনা করলেন যে আমরা আপনাদের গেলে পরে আমাদের কিছু টাকা পয়সা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে দিতে হবে। এই সময় আমরা অনেক সমস্যা আছে, কিছু টাকা পয়সা দিয়ে শরীর করতে হবে, এই কাজে সার্বিক সহযোগিতা করতে হবে। আমি বললাম যে সার্কুলার না হলে আমি টাকা পয়সা দিব না। পরে সার্কুলার দিলেন, দেওয়ার পরে ওই সার্কুলার মোতাবেক আমি দরখাস্ত করার পরে সে আমার কাছে এই প্রতিষ্ঠানে বুঝতে বলে গেলেন বিভিন্ন কার্যক্রমের কথা বললে টাকা পয়সা আনছেন ধাপে ধাপে 5 লক্ষ টাকা আমার কাছ থেকে। হ্যাঁ, প্রিন্সিপাল হুজুরে এবং শুধু মাহমুদের সাথে থেকে আছে 3 লক্ষ টাকা প্রিন্সিপাল হুজুরের কাছে দিয়েছে। 3 লক্ষ টাকা শুকুর মাহমুদ এবং প্রিন্সিপাল আমার কাছে আনছে, আর 2 লক্ষ টাকা প্রিন্সিপাল হুজুর হোসেন চেয়ারম্যান ফোন করে দিয়েছে। পরে বললো যে আমার মাদ্রাসার কাজে লাগতেছে, আমরা টাকাটা দেন। আর 1 লাখ টাকা ছিল আমি বললাম যে আপনার কাছে আমার এইটুকু দাবি, আপনার ইউনিয়নের লোক আমি, আমার ওয়ার্ডের মাদ্রাসা, এই হিসেবে আমার দাবি যে আপনি আমাকে এখানে নেবেন। পরে বললো যে টাকা দিতে লাগবো, টাকা প্রতিষ্ঠানের উন্নয়নের কিছু লাগে দিব। পরে বললো টাকা দিতে লাগবে 10 লাখ। আমি বলি এত টাকা আমি দিতে পারবো, তবে আপনার প্রতি আমার দাবি আছে। আমার ওয়ার্ডের প্রতিষ্ঠান, আমার ইউনিয়নের চেয়ারম্যান আপনি, আপনার প্রতি আমার এইটুকু দাবি যে আমাকে দিতে হবে। পরে বললে এই করলাম 8 লক্ষ টাকা। শেষে উনি কোনোভাবে চালবে না, তবে 9 লক্ষ টাকা দিচ্ছে। সভাপতির কাছে দিচ্ছি 5 লক্ষ টাকা, আর প্রিন্সিপাল দিচ্ছেন 19-20 থেকে শুরু করে একমাত্র রসায়নের টাকা ছাড়া আমরা শুধু আমি না, কোনো শিক্ষকই কার কাছে কত টাকা নিচ্ছে, কি করছে না করছে আমরা কেউ জানি না, কেউ জানি না। বিগত 15 বছরে যে নিয়োগগুলো হয়েছে, কে কত টাকা দিচ্ছে, সেই টাকা দিয়া কোথায় আপনার এই প্রতিষ্ঠানে কি উন্নয়নটা হয়েছে এগুলা। আর এই বিগত 15 বছরে সরকার থেকে যে একটা শিক্ষার একটা বাজেট থাকে, এটা প্রত্যেকটা উপজেলায় আসে। এই আমাদের এই মাদ্রাসায়
শিক্ষা অফিস থেকে কত টাকা বাজেট আসছে, সেই বাজেট আপনি কোন খাতে কত টাকা ব্যয় করছেন, একদম দুর্নীতি যেটা শতপত্র বলে সেটা আপনাকে প্রকাশ করতে হবে লিখিত আকারে সবার জনসম্মুখে। আমরা এটা নিয়ে বসছি। সকলের সহযোগিতায় আজকে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমরা এটার একটা গর্ব মনে করি। আর আজকে সেই প্রতিষ্ঠানকে পুঁজি করে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবেন, এত সহজ না। এই এলাকায় শিক্ষিত মানুষ আছে, তারা চোখে দেখে। 6 লাখ টাকা আগে হচ্ছে এটা হলো 5 লাখ টাকা মুক্তিদা 6 লাখ টাকা এটা হলো নিয়োগের বাইরে এটা হলো 17 লাখ 80 হাজার টাকা নিয়োগ প্রাপ্ত খাদ্য খাতুন 6 লাখ 85 আয়াপতি বিভাগ 8 লাখ টাকা নিরাপত্তা প্রয়োজন মধ্যক্ষ 9 লাখ অফিস সহকারী কম্পিউটার আমি শেফ সহকারী কাম কম্পিউটার নাকি তাহলে 6 লাখ টাকা 900 5 লাখ টাকা মোট হল 17 এখন 34 লাখ টাকা। অধ্যক্ষ মহোদয় উনি কিছু বলেন না কত টাকা আসছে দেখা 10 লাখ টাকা 10 লাখ টাকা এখন না আমি শুধু বিলের জন্য তারা উপস্থিত নাই, বাসের মহিলা গেছে ওই যে টিউশন ফি এটা হলো 35,000 টাকা প্রতি বছর নাকি সেবা করতে 2 লাখ 80 হাজার টাকা যেটা টাকা তুলে প্রতিষ্ঠানে কাজ করা হয়েছে আমি যখন আসছিলাম সব গাছ বিক্রি হিসাব করলে 70 লাখ টাকা 66 লক্ষ টাকা ওনাটা ধরলে 66 লক্ষ টাকার উপরে কাছে যাই বললাম যে আমি তো এখান থেকে চলে গেছি ওই প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানটা ভিড় আছে সব আছে কিন্তু তুমি নাই স্বীকৃতি নাই, এই অবস্থায় পড়ছে আমি কী করি? আপনি যদি সহযোগিতা করো তাহলে আমি কাজটা করতে পারবো করে আমার বলে তুমি কোথায় জয়েন করছো? আমি কোনো ইয়েও জয়েন করছো, ঠিক আছে যাও তোমার হচ্ছে প্রজন্মকে আসো। পরে এখানে আসলাম, আসার পরে তখন এমপির ওখানে গেলাম। এমপি সাহেব কথা যে আপনি কোন দল করেন, আপনি ই করতে আছেন, এটা তো কোন প্রতিষ্ঠান না। আমি বললাম যে না আমি আমলি করি আপনাদের সাথেই আছি, আপনি যেভাবে চান এভাবে আমি কাজ করে নেন। আমি প্রতিষ্ঠান স্বীকৃতি হওয়ার দরকার, আমার এতগুলো শিক্ষক আছে, নাহলে বিল বন্ধ হয়ে যাবে। 2019 সালে এই যে এখানে উপস্থিত আছে আমাদের এই প্রতিষ্ঠানে আসার কথা ছিল ওই যে সাইফুল সাহেব আর হলো আপনার এনামুল হক সাহেব, উনার ইতিমধ্যেই ওনার দাখিল মাদ্রাসা বিল বন্ধ হয়ে গেছে। উনি আসছেন আমাদের সাথে দেখা করতেন, ওনার সাথে কথা বলা হয়ে গেল। তো বললাম যে আমাদের তো তখন সার্কুলার দেন, তখনও ওইভাবে বন্ধ হয় না, চেষ্টা চলছে। পরে সার্কুলার দিয়েছে, উনি আবেদন করছে, সব কিছু করছে। ওই যে সাইফুল সাহেব আবেদন করছে, লাইব্রেরিয়ান করেছিল তাই না, আবেদন করছি, আবেদন করে সব কিছু ওকে করছি। এর মধ্যে সরকারি থেকে আসলো কি যে লাইব্রেরিয়ান কোর্সটা বন্ধ হয়ে গেল। যখন লাইব্রেরি কোর্সের মধ্যে আমি কী করি, তাকে তো কথা দিছি, তার টাকা নিয়ে আমরা মানে প্রথম টাকা নিলাম 3 লাখ, মানে 5,10,000 টাকা নিয়োগ করা হচ্ছে ধরে গেছি, আর 3 লাখ টাকা খরচ হয়েছে। এই লোক খরচ হয়েছে এদিকে, আর প্রতিষ্ঠানে কিছু খরচ হয়েছে, প্রতিষ্ঠানে লাখ 1.5 টাকা প্রতিষ্ঠানের মধ্যে এই টাকা চলে গেছে। আর স্বীকৃতি পাবো মাঝে মাঝে খরচ না করে 2 টাকা গেছে, 2 জনের সব টাকাতে নাই, কিছু টাকা নিয়োগ সংখ্যা আমার 1
তার থেকে আপনার টাকাটা সব টাকা গেছে বা পিছনের টাকাটা সব টাকা শফিউল ইসলাম প্রিন্সিপাল টাকা নিচ্ছে মসজিদে বসে টাকা নিয়ে আমাদেরকে টাকা দিচ্ছে না। আরো জানতে পারলাম উনি এক পোস্টের জন্য একাধিক লোকের কাছে টাকা নিচ্ছে। অধ্যক্ষ তো অনেকদিন যাবত আসে না, আমরা দেখি এখানে থাকি, আমার যেহেতু মাদ্রাসার পাশেই বাড়ি, আমি দেখি উনি আসে না এবং কি নিয়মিত আসে না। আবার উনি দুর্নীতির সাথে জড়িত আছে, কিছু নিয়োগ হয়েছে, এর আগে নিয়োগেও দুর্নীতি করছে। এর আগে এই প্রতিষ্ঠানে গাছ ছিল, অনেকগুলা মেহগনি গাছ ছিল, গাছগুলা কেটে টাকা কি করছে তাও জানি না। অর্থ আত্মসাৎ হয়েছে এবং দুর্নীতি হয়েছে, বড় ধরনের দুর্নীতি এক কথা। বিশেষ করে নিয়োগ বাণিজ্য, এখানে যে নিয়োগ বাণিজ্যটা হয়েছে শিক্ষকদের কাছে টাকা নিচ্ছে, শিক্ষক নিয়োগগুলো একজন টাকা নিচ্ছে 3জন 4জনের কাছ থেকে, বিভিন্ন পদে আরো নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগ বাণিজ্যের টাকাই প্রিন্সিপাল নিচ্ছে এবং তার সহযোগিতা নিয়ে ভাগাভাগি করে এই টাকাটা তৈরি করছে। আমরা আজকের অনুসন্ধানে আমাদের প্রিন্সিপাল বক্তব্য, আমাদের এলাকার তার বক্তব্য, সবার বক্তব্য এটা প্রমাণিত, এখানে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মানে 1.5 কোটি টাকা, 50 লক্ষ টাকার মতো উপরে উপরে এখানে অনিয়ম হয়েছে। এই অনিয়মের পিছনে একমাত্র দায়ী হলো কমিটির সাথে এই ভদ্র, এই প্রিন্সিপাল। আমরা তাকে একটু সময় দিচ্ছি, আগামী একটা বৈঠকে আমাদের এই হিসাবটা পুঙ্খানুপুঙ্খ দেবে এবং আমাদের টাকা, তাদের যা টাকা পায়, প্রতিষ্ঠান টাকা পায়, ব্যক্তিগত টাকা পায়, সেই টাকাগুলো পরিশোধ করবে। এবং এই প্রতিষ্ঠানটা এখন যে অবস্থায় আছে এর থেকে আমরা এলাকাবাসী আমরা উদ্যোগে চেষ্টা করতেছি এটাকে সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে ধারাবাহিক প্রতিষ্ঠানে চলে।